হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে আমার মায়ের হাতের একটা রেসিপি শেয়ার করে দেখাবো। যেহেতু বাড়িতে এসেছি, তো ভাবলাম যে মায়ের হাতের রান্না কিছু একটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো সেই জন্যই আমি আপনাদের সঙ্গে সেই রেসিপিটা শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, এই যে আমাদের বাড়িতে চাল কুমড়োর গাছ দেখুন কতটা সুন্দর হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে আমার মায়ের হাতের এই চাল কুমড়োরই একটা রেসিপি করে দেখাবো। আর চাল কুমড়োটা কত সুন্দর আর কতটা কচি দেখুন বন্ধুরা, ভীষণ সুন্দর হয়েছে চাল কুমড়োটা। তো এই চাল কুমড়োর কী রেসিপি করছে আমার মা, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মিনি মিনি এদিকে দেখুন বন্ধুরা, মা এই যে চাল কুমড়ো কাটতে চলে এসেছে। তো এই চাল কুমড়োটা কেটে নিয়ে ফিরে আসছি। তো চাল কুমড়োটা কাটা হয়ে গেছে মায়ের। তো এই চাল কুমড়ো দিয়েই আর কুচো চিংড়ি দিয়ে ঘন্ট হবে। তো মা এদিকে চাল কুমড়োটা কেটে নিচ্ছে। আর এতটা কচি, খোসা ছাড়ানোরও প্রয়োজন নেই, এরকম বটিতে এরকম ঘষে ঘষে নিলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আর এরকম করে চাল কুমড়ো ঘষে নিলে খেতেও ভালো লাগে। আপনারা একবার এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভীষণ ভালো হয় কিন্তু এই চাল কুমড়োর এই ঘন্ট রেসিপিটা। আপনারা তো চাল কুমড়ো অনেকে অনেক রকমভাবে করেছেন। আমার মায়ের হাতের এই পদ্ধতিতে একবার এই চাল কুমড়ো ঘন্ট কুচো চিংড়ি বা দেশি চিংড়ি দিয়ে করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো মা চাল কুমড়োটা এরকম কুচি কুচি করে ঝিরি করে কেটে নিচ্ছে। আর যতটা ঝিরি করে আপনারা কোচাতে পারেন ততই কিন্তু ভালো হবে এই ঘন্টটা। দেখুন বন্ধুরা, এরকম করে পাতলা পাতলা করে কেটে নিয়ে এই যে ঝিরি করে কুচিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমার মায়ের হাতের এই কুচো চিংড়ি দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন বন্ধুরা, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর ঝিরি করে কেটে নিয়েছে। আর চাল কুমড়োটা কিন্তু আগে ভালো করে ধুয়ে নিয়েছে। এবারে এখানে নুন দিয়েছে পরিমাণ মতো, সেটা স্কিপ হয়ে গেছে। নুন দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছে, তাহলে চাল কুমড়োটা ভালো মতো নরম হয়ে যাবে আর জল ছাড়বে। আর এদিকে দেখুন আমাদের বাড়ির পরিবেশ সামনে কতটা সুন্দর দেখুন বন্ধুরা। আর এই যে চিংড়ি মাছ, কুচো চিংড়ি, দেশি চিংড়ি মাছটা ভালো করে বেছে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিচ্ছে। কড়াইতে সর্ষের তেল দিয়েছে, তেলটা গরম করে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে মা। তো চিংড়ি মাছগুলো একটু ভালো করেই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা খেতে ভালো লাগবে। তো চিংড়ি মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। এবারে একটা পাত্রে তুলে নিচ্ছে। তো চিংড়ি মাছগুলো সব তোলা হয়ে গেছে। কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিল তেজপাতা আর দিচ্ছে গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে, গোটা জিরে দিয়ে দিল, ফোড়নটা ভালো করে ভাজবে। তারপর এই যে চাল কুমড়োটা মেখে রেখেছিল, কতটা জল ছেড়েছে দেখুন বন্ধুরা, নুন দিয়ে মেখে রাখার ফলে আর অনেক নরম হয়ে গেছে। দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। এবার ভালো করে ফোড়নের সঙ্গে ভেজে নেবে। আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছে মা। নুন হলুদ দিয়ে ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মা কিন্তু চাল কুমড়োর সঙ্গে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না চাল কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিল। এবারে নাড়াচাড়া করে দিচ্ছে। যেহেতু চাল কুমড়ো নুন দিয়ে মাখা ছিল, তার ফলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছিলো, আর রান্নাটা কিন্তু সেই জন্য তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে ভেজে রাখা কুচো চিংড়ি মাছগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে আরও কিছু সময় মিশিয়ে নিচ্ছে। এবারে আরও কিছু সময় ঢাকা দিয়ে রেখেছিল, ঢাকা দিয়ে রান্নাটা করলে বেশ ভালো হবে খেতে। ঢাকনাটা তুলে নিয়েছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখেই কিন্তু ঢাকা দিতে হবে। এবারে স্বাদ মতো চিনি দেওয়া হলো। যেহেতু ঘন্ট চিংড়ি মাছ আছে আর চাল কুমড়ো ঘন্টতে একটু মিষ্টি দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। আর রান্নাটা কিন্তু একদম গ্রাম বাংলার মায়ের হাতের রান্না, মানে আমার মা এই রান্নাটা ভীষণ ভালো করে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো জলে গুলে রেখেছে। এই চালের গুঁড়োর পিটুলিটা দিলে কিন্তু এই চাল কুমড়ো ঘন্টটা খেতে ভীষণ ভালো হয়। যারা এখনও ট্রাই করেননি বন্ধুরা, ট্রাই করার অনুরোধ রইল। এবারে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবে। ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্ট ফ্লেভার দুটোই ভীষণ ভালো হয়। আর এই রেসিপিটা আপনারা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে
পারেন, খেতে এতটাই সুস্বাদু হয় যে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। রান্নাটা কিন্তু আমার মায়ের হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। তো তৈরি হয়ে গেছে বন্ধুরা কুচো চিংড়ি মাছ দিয়ে আমাদের বাড়ির গাছের কচি চাল কুমড়োর ঘন্ট। আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।